गुड मर्निंग आमार प्रिय बंधुरा। तो देखो ये गाछटाय कत फुल फुटेছে देखबा। देखो सादा फुल भर्ती হয়ে গেছে দেখেছো। একটা গাছের ফুল দিয়েই কিন্তু আমার পুজো হয়ে যায়। এই দেখো সাদা ফুলে গাদা হয়ে গেছে আর ফুলগুলো দেখো কত বড় বড় দেখেছো, কি দারুণ লাগছে দেখতে। সারা গাছেই ফুল ফুটেছে দেখো। এই দেখো দেখো কি সুন্দর ফুল ফুটেছে গাছটাতে, দারুণ লাগছে দেখতে। দেখো এক সাজি ফুল হয়ে গেছে একটা গাছেই। আর এই দেখো আজকে একটা জবা ফুল ফুটেছে আর ছোট রক্তগাঁদা তুলে নিয়েছে, ছোট ছোট হয়ে গেছে দেখেছো। তো এক সাজি ফুল হয়ে গেছে একটা গাছেই কিন্তু। আর সব সাদা ফুল গাছ কিন্তু এখনো ফুল আছে সাদা ফুল গাছে। তো একটা গাছ থেকে আমি তুললাম, এই দেখো এই গাছটা থেকে। गुड मर्निंग आमार प्रिय बंधुरा, तुम्हारा सबाई केमन आछो। शर्मिष्ठास ब्लग चैनल तुम्हादेरके अनेक स्वागतम और अनेक अनेक भालोबासा दिए भिडियोटा शुरू करेছি। रान्नाघरे एसे रान्नाटाও बसिए दिएছি। तो चलो झटपट करे रान्नाटा कमप्लीट करे निই। देखो এই কুমড়োগুলো সিদ্ধ দিয়ে দেবো। কালকে একটা কুমড়ো কিনেছিলাম 1 কেজি। তো কাঁচা কুমড়োরও কিন্তু ভালোই দাম এখন। তো এই কুমড়োগুলো সিদ্ধ দিয়ে দিই চলো। আর কুমড়ো এই কাঁচা কুমড়ো সিদ্ধ কিন্তু দারুণ টেস্টি লাগে জানো তো। একটু কাঁচা লঙ্কা আর কাঁচা তেল লবণ দিয়ে মাখলে কিন্তু দারুণ দারুণ টেস্টি। তো চলো দিয়ে দিই। না দেখো পুঁই মিছরির কালারটা কি সুন্দর এসছে দেখেছো, দারুণ লাগছে কিন্তু দেখতে, দারুণ লাগছে দেখতে, খেতেও দারুণ লাগে দেখতেও দারুণ। বুঝছো কি সুন্দর কালার এসছে। মাছটাও লবণ হলুদ মাখিয়ে নেবো। আর এই দেখো পেঁয়াজও কেটে নিয়েছে। আর এদিকে চা খাওয়া কিন্তু আমার এখনো হয়নি, তো চাটাও খেয়ে নেবো। এটুকু চা আছে আর এটা চাটা খেয়ে নিই চলো ঝটপট করে। তো দেখো এদিকে কিন্তু আমারই কিন্তু চা খাওয়া হয়নি, সবার কিন্তু চা খাওয়া হয়ে গেছে। মেয়েদের কিন্তু এমনটাই হয় বলো, সবাইকে দিয়ে থুয়ে তারপরে কিন্তু একটু নিজের চা খাওয়া। তো চলো ঝটপট চাটা খেয়ে নিই। আর আমি একটা ওষুধও খাই, তো ওষুধটাও খেয়ে নিলাম। সকালবেলায় যদি জল না খাওয়া যায় না তো সারা দিনটা কিন্তু একদমই ভালো যায় না। তো দেখো আমি কিন্তু ঝটপট করে চাটা খেয়ে নিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি, রান্নাটা করে নেব। তো চলো। এদিকে দেখো ভাতটা নামিয়ে আমি কিন্তু মাছটাও ভাজতে দিয়ে দিয়েছি। আর ঝটপট করে আজকে কিন্তু মাছের ঝোল করব। আর তোমাদের তো দেখিয়ে দিলাম আজকে পুঁই মিছরি চচ্চড়ি। তো আমার কিন্তু দারুণ লাগে জানো তো, পুঁই মিছরি চচ্চড়িটা খেতে খুব ভালোবাসি। তো দেখো আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর আজকে কিন্তু খুব বেশি পদ রান্না করিনি। তো এদিকে মেয়ের জন্য একটু ডালও সিদ্ধ করে নিয়েছি আর মাছের ঝোল আর মিছরি চচ্চড়ি আর কুমড়ো সিদ্ধ। তো ছেলের জন্য দেখো একটা মাছ ভাজাও রেখে দিয়েছি। আর কালকের একটু চিংড়ি মাছ ছিল, তো চিংড়ি মাছটা খেতে যেহেতু ভালোবাসে ওই জন্য মেয়ে তো রেখে দিয়েছি। তো আমার কিন্তু মিছরি দিয়েই খাওয়া হয়ে যাবে, কারণ আমি ভীষণ ভালোবাসি খেতে জানো তো। দেখো বন্ধুরা এখন ভাত বেড়ে নিয়েছি, এখন খাওয়া দাওয়া হবে। তো আজকের মেনুতে কী কী আছে চলো তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখো আছে কাঁচা কুমড়ো সিদ্ধ, এটা কাঁচা লঙ্কা আর কাঁচা তেল লবণ দিয়ে মাখালে দারুণ টেস্টি টেস্টি খাবার। আর এখানে আছে পুঁই মিছরির ফল আর আলু দিয়ে বাটি চচ্চড়ি। আর এখানে আছে মাছের ঝোল আলু দিয়ে। তো এই আজকে হালকা পাতলা মেনু হয়েছে। তো মেনুটা কেমন লাগলো তোমরা ঝটপট করে দেখো। এখন যাব মেয়েকে আনতে। তো আজকে যাব তোমাদের দাদাভাইয়ের সঙ্গে। কাকার সঙ্গে আমার যাই ভালো, তাই যাবো আমি। হ্যাঁ তোমার ভালো তো অবস্থা। দেখো বন্ধুরা গুড ইভিনিং। সন্ধ্যাবেলায় কিন্তু আজকে আর তোমাদের সঙ্গে চা খাওয়া শেয়ার করা হয়নি। তো এখন করতে চলে এসেছি পাস্তার সঙ্গে ম্যাগি মিক্সড করে করি। আমি শুধু পাস্তা কিন্তু করি না, পাস্তার সঙ্গে কিন্তু একটু ম্যাগি দিয়ে দিই। তো আমার সেটাই বেশি ভালো লাগে। তো মেয়ে বায়না করলো আর আমারও না বেশ খিদে পেয়েছে জানো তো। মনে হচ্ছে কী যেন একটা ঝাল ঝাল খায়, কী যেন একটা ঝাল ঝাল খায়। তো ওই জন্যই এসে বসিয়ে দিলাম একটু পাস্তা। তো হয়েও গেছে, এখন আমি আর মেয়ে খেয়ে নেবো। ছেলে তো পড়তে গেছে, ছেলে বাড়িতে এসে পরে খাবে। তো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আজকে পাস্তায় হলুদ দিইনি জানো তো। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এই দেখো পাস্তা কিন্তু কমপ্লিট হয়ে গেছে।
দেখেছো? এই যে পাস্তা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন গ্যাসটা অফ করে দেবো। আর একটা লঙ্কা দিয়েছি, তো লঙ্কাটা বড় বড় করে কেটে দিয়েছি, ছেলে মেয়েকে দেবো না, আমিই খাবো। তো এই দেখো পাস্তা হয়ে গেছে, তো এখন খাবো সবাই মিলে। তো চলো, দেখো হলুদ দিইনি তো, একটু সাদা সাদা হয়েছে, যাকগে, হলুদ দিলে একটু গন্ধ হয় তো আজকে একটু হলুদ দিইনি, হলুদ ছাড়াই করলাম। তো চলো খেয়ে নিই। দেখো বন্ধুরা, পাস্তা নিয়ে চলে এসেছি। এই দেখো মাম্মাম, এই দেখো ছেলে, সবাই মিলে বসে গেছি পাস্তা খাওয়ার জন্যে। তো চলো পাস্তাটা খেয়ে নিই। বাবার দেখো এখন কিন্তু বসে বসে চাউমিন খাচ্ছি, চাউমিন আর পাস্তা। আর তোমাদের দাদাভাই ছিল, তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটু গল্প গুজব হচ্ছে। তো পাস্তাটা কিন্তু দারুণ হয়েছে, দারুণ। আর ছেলে দেখছে খেলা হচ্ছে, তো ছেলে দেখছে খেলা। তো যাই হোক, সন্ধ্যাবেলাটায় যদি একটু পাস্তা হয়, তার সঙ্গে একটু আড্ডা বেশ জমে যায় কিন্তু, বলো। আর এখানে কিন্তু মেয়েও খাচ্ছে বসে বসে। তো দেখো কি সুন্দর হয়েছে দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে। তো খেতে কিন্তু খুব যে টেস্টি হয়েছে তাও না, খুব খারাপ হয়েছে তাও না, কারণ আজকে তেলটা একদম কম দিয়েছি। তবে ভালো লাগছে জানো তো, একটু মিষ্টি দিয়ে হালকা 2-1 দানা চিনি দিয়েছি, তো বেশ ভালোই লাগছে। তো তেলটা বেশি দিলে আর একটু হয়তো ভালো লাগে। তো যাই হোক, আমার কাছে বেশ ভালোই লাগছে, তেল কম হওয়াই ভালো বলো শরীরের পক্ষে। তো যাই হোক চলো খেয়ে নিই। দেখো তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসছে, এ হলো মুদিখানার বাজার। তো এখানেও আছে, আর দেখো এখানেও আছে। তো সব বাজারগুলো এখন তুলতে হবে, বালতিতে করে রেখে দেবো। তো চলো সব বাজারগুলো গুছিয়ে রাখি। এগুলো 1 মাসের জন্য করেছে, তো 1 মাস যাবে না, কিছু যদি ডিউ থাকে তো আবার পরে নিয়ে আসবে। তো এখন সব গুছিয়ে রাখি, চলো। তো ব্যাগ থেকে সব আগে বের করে নিচে রাখবো, তারপরে কিন্তু একটা একটা করে সমস্ত জিনিসগুলো গুছিয়ে জায়গায় রেখে দেবো। আমি যেখানে যে কাজটাই করি না কেন, মাম্মাম কিন্তু আমার সঙ্গে যেয়ে সেই কাজটা করারই চেষ্টা করে। তো দেখো এখানেও কিন্তু দাঁড়িয়ে আছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।